আজকে কোনো ফুল ভিডিও না, শুধু জাস্ট হচ্ছে একটা পাস্তার ভিডিও দিচ্ছি। সাজেলের স্কুলের টিফিনের জন্য আমি কিভাবে পাস্তা বানিয়ে রেখেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি গরুর মাংস কেটে নিয়েছি, এখানে আমি সবজি হিসাবে গাজর, সবুজ আর হচ্ছে লাল ক্যাপসিকাম নিয়েছি, প্লাস হচ্ছে বরবটি নিয়েছি, পেঁয়াজকলি নিয়েছি আর হচ্ছে মাশরুম নিয়েছি। তো একটা প্যানের মধ্যে তেল দিয়ে আগে হচ্ছে মাংসগুলিকে ভাজা ভাজা করে দিব। তো 2-3 দিন আগে হচ্ছে সাজেলের বাবা একটা স্প্যাগেটি রান্না করেছিল, তো সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল খেতে। তো আমি জাস্ট হচ্ছে ওইভাবে একটু করে ট্রাই করতেছিলাম, জানি হবে না, কিন্তু প্রতিদিন তো স্কুলে দেওয়াই লাগবে, তার জন্য হচ্ছে আমি নিজে নিজে ট্রাই করতেছিলাম, হতে হতে একদিন হয়েই যাবে। তো মাংসটার মধ্যে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 কিউব হচ্ছে বাটার দিয়ে দিলাম। বাটার দিলে গ্রানটা খুবই ভালো লাগে খেতে আমার কাছে। আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচের পরিমাণটা একটু কম দিব, যেহেতু সাজাল আজান দুজনই খাবে। তো পরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচগুলি দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা করে নিব। তো একে একে পরে হচ্ছে সকল সবজিগুলিকেও দিয়ে দিব। তো ওই দিন যখন রান্না করেছিল সাজালের বাবা, তখন হচ্ছে মানে সবজিগুলি একটু নরম করেছিল, যেহেতু সাজাল যাতে খায়, তো একদম নরম করে দিয়েছিল, আর খুবই হাম্মি হয়েছিল। আমি ভুলে ক্লিপটা নিইনি। তো এখানে আমি একে একে সকল মশলা দিয়ে দিচ্ছিলাম। আমি বাংলাদেশ থেকে আসার সময় ম্যাগি মশলা নিয়ে আসছি, সেগুলিও দিয়ে দিলাম। সয়া সস, ওয়েস্টার সস আর হচ্ছে একটা চিলি সস ছিল, আর পাস্তাটাকে এখানে সেদ্ধ করে নিচ্ছিলাম। তো দেখতে মোটামুটি ভালোই হয়েছে, খেতে যে খুবই আমি হয়েছে তা না, কিন্তু মানে মোটামুটি চলে, আস্তে আস্তে রান্না করতে করতে ভালো হয়ে যাবে। তো কীভাবে রান্না করছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। পাস্তাটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে, পরে পাস্তাটা দিয়ে হচ্ছে মিক্স করে নিব। তো সিম্পল রেসিপি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। তো এই তো আমার পাস্তা রেডি, এখন হচ্ছে বাচ্চাদের কালকে টিফিনে দিব। তো সাদাল বলেছে খেতে ভালো হয়েছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ।